আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ঘুরতে চলে আসলাম আবারও নতুন একটা পার্ক নওগাঁ জেলার মধ্যে। এই পার্কটি যদিও কাজ চলমান, এখনও কাজ কমপ্লিট হয়নি, তারপরে ফেসবুকে আমি এটার রিভিউ অনেক দেখলাম, অনেকেই ওখানে যাচ্ছে, অনেক ভিড়। ঈদ বলে কথা, ঈদের মধ্যে এরকম একটা সুন্দর জায়গায় আমি আসবো না, আমার ঈদই কমপ্লিট হবে না, অসম্পূর্ণ থেকে যাবে আর কি। যার কারণে আমিও বের হয়ে পড়েছি এখানে আসার উদ্দেশ্যে। আসলাম, এসে মাশাআল্লাহ আছে, মোটামুটি ভালো, খুব পচা নয়, এক কথায় ভালোই আছে। তো অনেক অনেক বড় এরিয়া নিয়ে, তো আমি ভালো এনজয় করেছি আলহামদুলিল্লাহ। তো এই যে ঘুরতেছি, এখানে দেখতেছি সুইমিং পুল, এটাও ছিল, এটাও কাজ যদিও চলতেছে। তো ইনশাল্লাহ সামনের বছর আসতে আসতে আরও সুন্দর করবে মনে হচ্ছে আর কি। আর আমি কয়েকটা রাইডে উঠেছি, তো আমার বেশ ভালো লেগেছে আর কি। এই দোলনাটা, আমি যেখানে যে দোলনা দেখলে আমি সেখানে উঠবো, এরকম একটা ইয়ে আছে আর কি। আমার খুব ভালো লাগে দোলনায় বাতাস খেতে, এই রাইডে আমার খুব ভালো লাগে, খুব এনজয় ফিল করি আর কি। খুব আনন্দ করেছি এখানে, যদিও আমার বোনেরা কেউই ওঠেনি, তো আমি শুধু এনজয়টা করলাম, আমার ভালো লাগে। এরপর চলে আসলাম আরেকটা রাইডে, এখানে উঠবো, জানি না এটা জীবনের প্রথম, এখানে কেমন আমার লাগবে। তো টিকিট একটা নিলাম, কেউ কোথাও ওঠেনি, তো আমি শুধু উঠেছি দেখেন। তো যদিও ঈদের কয়েকদিন চলতেছে, যার কারণে একটু লোক সংখ্যা কমই ছিল, আমরা একদম দুপুরবেলায় গিয়েছি। এরপরে রাইডে তো উঠে বসলাম বিসমিল্লাহ বলে, জানি না কেমন লাগবে। প্রথমে তো ভেবেছিলাম বেশ মজা হবে হয়তো, দূর থেকে অনেক কিছু আসলে ভালো লাগে, তো কাছে আসলেই বোঝা যায় কতটা সুন্দর, কতটা কীরকম। এরপরে যে আমি ঘুরতেছি, তোমার ক্যামেরাম্যান তো আমার অলরেডি ক্যামেরা তো সবসময় ধরে আছে। আমি জানি না আমার জীবনের প্রথম এতটা ভয় লেগেছে এইরকম যখন করতে লেগেছে আর কি। এটা এইভাবে দোল দিবে আসলে ভাবা যায় না। তো আমি এত ভয় পেয়েছি এই রাইডে, আমি বেঁচে থাকলে এরকম রাইডে আর কখনো উঠবো না। আমি এমনিই অনেক ভয় পাই, এমনিতেই অনেক ভিতর ডিম। তো আমার এভাবে ঘুরতে ঘুরতে আমার মাথা ঘুরেছে এবং আমার পায়েও ব্যথা লেগেছে, এটার সঙ্গে আমি বাড়ি লেগেছি এক কথায়। আমি এত ভয় পেয়েছি আমি বলে শেষ করতে পারবো না, আমার এত ভয় লেগেছে, আমি হাড় দুর্বল হয়ে গিয়েছে আর কি এক কথায়। আরেকবার দিতে চেয়েছিলাম, বলছে না এবার দিলে আমি মরে যাব। আমি প্রায় চিৎকার দিয়েছি, আমার ব্যাগ আমার কোথা থেকে পড়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার, হাস্যকর ব্যাপার যে আমি এরকম ভয় কোথাও কখনোই পাই নাই। এরপরে আবার একটু বিশ্রাম করে নিলাম, বসেছিলাম। এরপর চারপাশটা ঘুরবো, যার কারণে এসেছে যখন পুরোটাই ঘুরে দেখব কি কি করা আছে, বা আরও কিছু কাজ করবে ইনশাল্লাহ, আমি ভবিষ্যতে আবারও আসবো এখানে। তো ঈদ মানে আমার কাছে তো ঘোরাফেরা আনন্দ, ঈদ মানে কারো বাসায় যেয়ে বসে থাকা নয়, আমার কাছে ঘোরাটাই বেশি মজার মনে হয় আর কি। আমি মনে করি যে ঈদ মানে ঘুরবো, সেটা যতই গরম ঝড় বৃষ্টি যেটাই হোক, আমার কাছে ঈদ অসম্পূর্ণ থেকে যায় যদি আমি ঘুরতে না পারি। আমি আসলে এক কথায় আমি ঘুরতে পছন্দ করি, যার জন্য আমার কাছে রোদ গরম বৃষ্টি কিছুই মনে হয় না, যদিও অনেক কষ্ট হয়, এরপরেও আমি তো ঘুরবই, এটা মাস্ট বি কথা। এখানে এসে দেখি মস্ত বড় একটা অজগর এখানে তৈরি করা আছে, বাস ভালোই লাগতেছে। তবে আমি এখানে দাঁড়ানোর সুযোগ পাচ্ছি না, এত লোকজন এখানে ভিড় করতেছিল। বিকেল হতেই আরও লোকজন দেখতেছি আসতেছে। আমরা যদিও দুপুর টাইমে গিয়েছিলাম, যাওয়ার পরে সেরকম লোকজন ছিল না। এরপর অনেকক্ষণ হেঁটেছি, যার কোনো একটা ক্লান্ত, আমি বললাম ভাই আমি একটু বসবো, আমি একটু জাস্ট বসে নিলাম। এরপর দেখতেছি এখানে মস্ত একটা ডাইনোসর, তো ওর সঙ্গে আমি একটু গল্প করার জন্য চলে আসলাম, আমি ওর সঙ্গে একটু টুকুস করে একটু ভিডিওটা করে ফেললাম। এরপর আবার চলে আসলাম দোলনার কাছে, ভালো লাগতেছিল, বাচ্চারা ওখানে দোল খাচ্ছিল। তো এই ছিল পুরো ব্লগ আজকের জন্য, এ পর্যন্তই।